রবিবার পূর্ব বর্ধমান জেলার জাতীয় সড়কে পালশেড টোল প্লাজা দখল কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যার জেরে উভয় পক্ষের প্রায় 10 জন আহত হয়। সেই সময় আহত ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ ও অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আজ সকালে, এমনটাই অভিযোগ করেছে পরিবারের লোক। মৃত ওই ব্যক্তির নাম অংশুমান চতুর্বেদী, বয়স 40, বাড়ি মেমারি থানার অন্তর্গত কৈলাসপুরে। জানা গেছে মৃত অংশুমানের পরিবারে স্ত্রী ও 13 বছরের কন্যা ও 1.5 বছরের পুত্র সন্তান এবং রয়েছেন প্রতিবন্ধী মা। পরিবার ও প্রতিবেশীদের কথা জানা যায়, গত রবিবার টোল প্লাজাতে কাজের জন্য গিয়েছিল। সেই সময় অংশুমানকেও মারধর করা হয় বলে অভিযোগ। তবে তিনি বাড়ি ফিরে এলে পরিবারের কাউকে কিছু জানায়নি। এরপর তিনি কাজে যোগও দেন, কিন্তু আজ সকালে সে অসুস্থ বোধ করলে তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে টোলের এক কর্মীর কথায় জানা যায়, তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় গন্ডগোল ও হাতাহাতি। তারপরে পরিণত হয় সংঘর্ষে। টোল প্লাজা দখলে থাকলে আর্থিক সুবিধা পাওয়া যায়, সে কারণেই কোনো গোষ্ঠী সেটি হাতছাড়া করতে চায় না বলে দলেরই একাংশের দাবি। জানা গিয়েছে, যার দখলে টোল প্লাজা থাকে সে লোক নিয়োগ করতে পারে। কর্মীরা মোটা অঙ্কের টাকা বেতন পান। সম্প্রতি বেশ কিছু কর্মী নিয়োগ হওয়ার কথা রয়েছে। দুই গোষ্ঠী নিজেদের লোকজনকে কাজ দিতে চাইছে। এছাড়া এই টোল প্লাজা থেকে আরো অন্য পথেও নেতারা আর্থিক সুবিধা পান বলে অভিযোগ। এর আগেও দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জড়িয়েছিল, একে অপরের বিরুদ্ধে নেতৃত্বের কাছে অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু তারপরও টোল প্লাজা ঘিরে শাসক দলের দড়ি টানাটানি চলছে। প্রভাব ধরে রাখতে দুপক্ষই মরিয়া চেষ্টা চালাচ্ছে, যার ফলস্বরূপ গত রবিবার সংঘর্ষ এবং একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। কলেজে অত মারামারি হয়েছিল, কিছুই অত বলেনি, শুধু এসে বলেছিল বুকে লাগছে, মাথায় ব্যথা, বরফ দিয়েছিলাম একটু, আর সেরকম কিছু বলেনি। এখন পোস্টমর্টম করার জন্য তো বাড়ির লোকও চাইছে, কেন 2-3 দিন আগে টোলের এমপ্লয়ি ছিল, পালশেড টোল প্লাজা, ওখানে একটা মারপিট হয়েছিল। ওদের দাবি দেওয়া নিয়ে একটা ডেপুটেশন চলছিল, যে ওখানে একটা মারপিট হয়, সেখানেও আঘাত লেগেছিল বলে শুনেছি, মাথায়, বুকে, পিঠে। এবং তখন হাসপাতালে প্রাইমারি ট্রিটমেন্ট করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়, দিয়ে তারপর তো ওই কাল থেকে আবার একটু বাড়াবাড়ি, মানে আজ সকালেই মেনলি এসেছে হাসপাতালে, তখন আসার সময় ওই রাস্তা দিয়ে মারা গেছে। টোল ট্যাক্সে যেখানে ও কাজ করতো সেখানে মারপিট হচ্ছে, সেগুলো তো বাড়িতে কিছু বলে না। কেন বলে না? মা হ্যান্ডিক্যাপ, অসুস্থ, আর বউয়ের 2টো বাচ্চা টেনশন একদম 1.5 না, সেটা আমরা তো এখনো জানতেই পারিনি। আজকে সব শুনছি যে মারপিটটা হয়েছিল, তখন ওর স্ত্রী বলছে সেটা আমরা কিছু জানি। তবে ওর বউ বলছে, কাকিমা পরশুদিন কিন্তু হাতে এসে বলেছিল আমার বুকে, ঘাড়ে, মাথায় ব্যথা, মাথাটা ফুলেছে। দাদা ওর বউ জিজ্ঞেস করছে কেন, এমনি। ওর বউ আর অতটা বাচ্চা কাঁদছে এ করেনি, তা বরফ টরফ দিয়েছিল, ব্যাস। তা কালকে বুকে হালকা যন্ত্রণা ছিল, অতটা গ্রাহ্য করেনি, ডিউটি গেছে অলরেডি, আবার ওখানে হয়েছে হয়তো ঝামেলা। আজকে সকাল থেকে একদম গোঙানি, বুকের যন্ত্রণা, হয়েছে, পাড়ার সবাই নিয়ে যেতে যেতে রাস্তাতেই মারা গেছে। সেদিন রাতে অংশুমান চতুর্বেদী 2 নম্বরে ডিউটি করছিল। হঠাৎ করে কিছু বহিরাগত আর টোলের ওই রিজু, ভাস্কর, সুরজ, এই সমস্ত ছেলেরা যে 2 নম্বরের অংশুমান চতুর্বেদীর উপর চড়াও হয়। প্রচণ্ড মারধর করে, ওকে লেনে ফেলে গোড়ালি দিয়ে মারে। ওর মাথায় আঘাত হয়, ওর রড দিয়ে, মাথায় লাঠি রড দিয়ে আঘাত করে।